একেবারে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন কিন্তু আন্দোলন নামতে বাধ্য হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এবং পঞ্চায়েত অফিসে আমের ডাল এবং তালা ঝুলিয়ে তারা আন্দোলনে নামে। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে ব্লক প্রশাসন থেকে কোনো আধিকারিক না আসার কারণে তাদের আন্দোলন আরও বেড়ে যায় এবং পথ অবরোধ করে গরমের মধ্যে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তাদের একেবারে ন্যায্য দাবি, কালিয়াগঞ্জে যেখানে কোটি কোটি টাকা রাস্তা নির্মাণের জন্য আসছে, তাহলে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কেন বঞ্চিত হবে? কি ব্যাপার দেখতে পাচ্ছি একেবারে লোক লাঠি সোটা নিয়ে পঞ্চায়েতের সামনে কেন দাঁড়িয়ে রয়েছে? আমরা রাস্তার জন্য এসেছি, আমাদের রাস্তা অনেক দিন থেকে হচ্ছে না, তার বাবদে আসছে আমরা এখানে। কেন রাস্তা হচ্ছে না? তো আমরা তো অনেকবার কোটেশন জমা দিয়েছি, তো আমাদেরকে বলছে মেম্বার প্রধান যে আপনাদের রাস্তা হয়ে যাবে অনেক দিন থেকে বলছে, কিন্তু রাস্তা আর হচ্ছে না। আমাদের পাড়া থেকে মেম্বার দাঁড়িয়েছে, ওনার কথাটা কেউ শুনছে না আর কি। বলতে চাচ্ছি আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে কেন হচ্ছে না। আমাদের রাস্তা পাড়াতে হচ্ছে রাস্তা, আর আমাদের পাড়াতে কেন হচ্ছে না? আমরা রাস্তা হলে পরে আমরা অনেক খুশি। বিভিন্ন রকম বউ, এখন নতুন নতুন বউ ঢুকে, বাল বাচ্চা বড় হয়, আমাদের ডেলিভারি লোককে আমাদেরকে কোলে করে নিয়ে আসতে হয় রাস্তার পর্যন্ত, তারপরে আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যাই। হ্যাঁ, এখন থেকে না, অনেক দিন ধরে আমরা চেষ্টা করি আর আমাদের রাস্তা হয় না। স্যার বাখন বরতলি 32 নম্বরের মেম্বার আমি। তো আমি এই রিসেন্ট মেম্বার রানিং। তো এর আগেও মেম্বার না হওয়ার আগেও আমি আবার পিটিশন দিয়েছিলাম অনেকবার। বিডিও অফিসে দেওয়া ছিল, ডিএম অফিসেও দেওয়া ছিল, থানাতেও দেওয়া ছিল, পঞ্চায়েতে দেওয়া ছিল। রিসিভ কপিগুলো আমার কাছেও রয়েছে। এই রানিং মেম্বার হওয়ার সত্ত্বে আমি যখন আমাদের রানিং কাজ যেগুলো, নতুন কাজ যেগুলো স্টার্ট হওয়ার জিনিসগুলো ছিল, সেগুলো সবাই যে যেমন মেম্বার ছিল সবাই দিয়েছে। দেওয়ার পরে আজকে আমি শুনছি যে আমার খাতায় লিস্টে নাম নেই। তো অটোমেটিক আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। হওয়ার পরে আমি দলবল নিয়ে চলে আসছি যে হচ্ছে না। হ্যাঁ, কার ভুল? এটা যাদেরকে দেওয়া হয়েছে তাদেরই ভুল হবে। প্রধানের ভুল নাকি? প্রধান চাই আরও যারা পঞ্চায়েতে আছে তাদের ভুল। যে জিনিসটা দেওয়া জিনিস, সেই জিনিসটা কেন হবে না? কোথায় গেল জিনিসটা? আপনি কোন দলের মেম্বার? আমি রানিং টিএমসি মেম্বার। আচ্ছা, প্রধান তো হচ্ছে বিজেপি। আচ্ছা, এই জন্য হচ্ছে না মনে হয়। কে জানি। এখন কি করবেন আপনারা? আমরা বিডিওকে আসতে চাইছি, আমরা রাস্তা চাইবো, আর ইমিডিয়েটলি যেন আমাদের রাস্তা হোক। বিডিও আসবে, বিডিও আমাদের পিটিশনে সই করে দিবে, তারপরে এই পথ আমরা ছেড়ে দেব। আপনারা কি আমের পাতা ডাল ঘুরায় আন্দোলন করলেন নাকি? হ্যাঁ, একদম। ওই ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আমাদের কথা তো কেউ শুনছে না। হালকার মধ্যে বলছি তো কোনো ব্যাপারেই শুনছেই না, মনে করছে আমাদেরকে। তাই তো আর ওরকম তো দীর্ঘদিন ধরে, তাই তো আমাদেরকে দাবায় রেখে ওরকম তো আর হয় না। আদিবাসী মনে করে আপনাদেরকে বঞ্চিত করছে। হ্যাঁ, তাই তো, ওটা তো একদম বঞ্চিত করছে। বঞ্চিত হতে হতে একেবারে ধৈর্যের যখন বাঁধ ভেঙে যায়, তারপরে তারা আন্দোলন নামে এবং প্রায় আন্দোলনের 2 থেকে 3 ঘন্টার পরে বিডিও অফিসের প্রতিনিধিরা গিয়ে কথা বলে এবং পথ অবরোধ তারপরে তারা তুলে নেন। বিডিও সাহেবের প্রতিনিধি এসেছেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এসেছেন, কথা বলতেছেন। দুটো কাজ দুটো করে মেম্বার, প্রত্যেকটা মেম্বারই পাবে। আমাদের মেম্বার কাজ পাচ্ছে না, অন্য মেম্বার কাজ পাবে না কেন? 2-3টা করে, এক-একজনে 2-3টা করে কাজ পাচ্ছে। এই মেম্বার, এই শেখার মেম্বার এও কাজ পায়নি, আমাদের বাহন 32 নম্বর এও কাজ পায়নি। এটা তো আমার মনে হয়